নাসিরউদ্দিন পিন্টু ছিলেন এই দলের জিয়া পরিবারের এবং আমাদের আপসীন নেত্রী, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, জিয়া পরিবারের একজন আদর্শ সৈনিক এবং আমাদের ম্যাডাম, আমাদের দেশনেত্রী, উনি যে কোনো একটা কথা বললে নাসিরউদ্দিন পিন্টু কখনোই ওনার কথার বাইরে যেতেন না। যদি বলতেন যে এখন তোমার এখান থেকে, অনেকেই বলতেন যে এখন যদি বলতো আমাদের ম্যাডাম যে তোমার এখানে 4 তলা থেকে লাফ দিতে হবে, উনি তাই করতেন এই দলের জন্য, দেশের জন্য, যেটা ম্যাডাম বলছেন। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার 2009 সালে পিলখানা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে 2009 জুন মাসে মহামান্য হাইকোর্ট থেকে তাকে তৎকালীন ডিবি পুরা হাইকোর্ট ঘেরাও করে হাইকোর্টের ভিতর থেকে ওনাকে অ্যারেস্ট করেন। তখন আমার ছোট ভাই অপু নাসিরউদ্দিন পিন্টুর সাথে গিয়েছিলেন। আমি আবার অন্য একটা কেসের জন্য ব্যারিস্টার খোকন ভাইয়ের সাথে কথা বলে নাসিরউদ্দিন পিন্টুর আরেকটা কেসের জন্য আমি তখন হাইকোর্টে যাই। হাইকোর্টে যেয়ে দেখি পুরা হাইকোর্ট ঘেরাও করে ফেলেছেন ডিবি দিয়ে। আমার ভাগনা বোনের ছেলে সেবন আমাকে বলে ফোন দিয়ে, খালাম্মা পুরা হাইকোর্ট কিন্তু মেহমান ভরে গেছেন, আর মেহমান ডিবিদেরকে বোঝাতে চেয়েছেন। আমার পাশেও বসা ছিল অনেক ডিবির সদস্য, কর্মকর্তা। তখন নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে অন্যায়ভাবে এই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে অ্যারেস্ট করা হয়। তারপর ওইখান থেকে নিয়ে যাওয়া হয় কাহারাকন্দ। এই কাহারাকন্দ সিআইডি প্রধান ছিলেন, চুক্তিভিত্তিক তখন নিয়োগ পেয়েছিলেন। এই কাহারাকন্দ তখন ওনাকে আবার সিআইডিতে নিয়ে যান, সেখানে রিমান্ডে রাখা হয়। তারপর ওনাকে ওখান থেকে আবার নিয়ে যাওয়া হয় উত্তরায় টিআইএফ সেল। আমি ম্যাডামের কাছে ছুটে যাই গুলশান অফিসে, যে ম্যাডাম কি করা যায়, পিন্টুকে তো এই অবস্থায় টিআইএফ সেলে নিয়ে গিয়েছে। তখন গুলশান অফিসে কায়ুম ভাই, পুলিশের সাবেক কর্মকর্তা উনি ছিলেন। তখন ম্যাডামও খুব চিন্তিত হয়ে পড়েন যে কি করা যায়, পিন্টুকে ওইখানে নিয়ে টর্চার করতেছে, খুব চিন্তিত। তখন আমাকে আমার ভাগনা সহ আরও কয়েকজনকে দিয়ে দিন। আমি এই রাত্রিবেলায় টিআইএফ সেল উত্তরায় পৌঁছি। তখন ওনাদের সাথে কথা বললাম যে উনি ওনার ওষুধ, কাপড় এগুলি দেওয়ার জন্য অনুরোধ করি। তখন ওনারা বলে না, এসব কিছুই দেওয়া যাবে না, এখন আপনার সাথে কোনো কথা বলতে দেওয়া যাবে না, আমাদের নিতে। আমাকে গেট পর্যন্তই, ওইখান পর্যন্ত আর পৌঁছতে দেয় না। এর আগে সিআইডিতেও অনেক চেষ্টা করেছি যে নাসিরউদ্দিন পিন্টুর এখানে, কিন্তু আমি কোনোভাবে দেখা করতে পারি নাই।